বানরের হাত থেকে তাকে বেঁচে ফিরতে হবে। তাদের সবার সাথে বানরের তুমুল একটা লড়াই শুরু হয়ে যায়। এর কিছুক্ষণ পরে পুরনো প্রাসাদটি ভেঙে ওই বানরের রাজা ওখানে মারা যায়, যার ফলে তারা সবাই ওখান থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু মুগলির মনের ভেতর প্রতিশোধের আগুন জ্বলছিল। যেভাবেই হোক না কেন নেকড়ে হত্যার প্রতিশোধ তাকে নিতেই হবে। তাই সে লুকিয়ে লুকিয়ে ওখান থেকে মানুষের গ্রামে চলে যায় আগুন নিয়ে আসার জন্য। কয়েকজন মানুষের থেকে লুকিয়ে লুকিয়ে সে আগুন চুরি করে নিয়ে আসে। একটা মশাল হাতে নিয়ে সে বনের ভেতর দিয়ে দৌড়াতে থাকে, কেননা এই আগুন দিয়ে একমাত্র শের খানকে হারানো সম্ভব। তখন সমস্ত বন জুড়ে একটু একটু করে আগুন ছড়িয়ে যেতে থাকে, কিন্তু মুগলি এটা খেয়াল করছিল না। সে অনেকটা পথ পাড়ি দিয়ে দৌড়াতে দৌড়াতে সেই নেকড়েদের ওখানে চলে আসে। সে চিৎকার করে বলতে থাকে, শের খান তুই কোথায়? আমার সামনে আয়, আজকে তোর সাথে আমি একাই লড়বো। তুই আমার আদরের নেকড়েটিকে মেরে ফেলেছিস। তখন সমস্ত নেকড়েগুলো ওখানে এসে জড়ো হয়। শের খানও ওখানে আসে। শের খান সবাইকে বলতে থাকে, দেখো মানুষ আমাদেরকে কত ক্ষতি করেছে, ও ইচ্ছে করে আমাদের বনের ভেতর আগুন লাগিয়ে দিয়েছে। সমস্ত প্রাণীরা তখন মুগলিকে একটু একটু ভুল বুঝতে থাকে। ছোট্ট নেকড়ের বাচ্চাগুলো তখন তাকে ভয় পেয়ে দূরে সরে যায়। তখন মুগলি তার হাতের মশালটি পানির ভেতরে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এবার আমি তোর সাথে এই আগুন ছাড়াই লড়বো। তখন শের খান বলে, তুই সবচেয়ে ভুকামি একটা কাজ করেছিস। তোকে বাঁচানোর জন্য তোর বন্ধু চিতাবাঘ এখানে নেই। আজকে তোকে আমি ঠিকই শিকার করে ফেলবো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওখানে ভাল্লুক এবং চিতাবাঘটি চলে আসে। শের খান যখন মুগলিকে আক্রমণ করতে যায় তখন সমস্ত প্রাণীরা মুগলির পক্ষে চলে যায়। এরপরে ভাল্লুক এবং শের খানের সাথে তুমুল লড়াই শুরু হয়ে যায়, কিন্তু কোনোভাবেই ভাল্লুকটি বাঘের সাথে লড়াই করে পেরে উঠছিল না। কিছুক্ষণ পরে সমস্ত প্রাণীরা দল বেঁধে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে। মুগলি তখন শের খানকে আক্রমণ করতে গেলে চিতাবাঘটি তাকে বলে, তুমি এবার মানুষের মতো চিন্তা করো, তাহলেই আমরা শের খানকে হারাতে পারবো। এরপর মুগলি চালাকি করে ওখান থেকে দৌড়ে বনের ভেতরে চলে যায়। এটা দেখে শের খান তাকে ধরার জন্য পিছন পিছন যেতে থাকে, কিন্তু তখন কালো চিতাবাঘ বাধা দেয়। এর ফলে তাদের দুজনের মাঝে লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে শের খান তাকে প্রায় মেরেই ফেলছিল, তবে তখনই আরো কয়েকটা নেকড়ে এসে ওই কালো চিতাবাঘটিকে বাঁচিয়ে নেয়। ততক্ষণে মুগলি দৌড়াতে দৌড়াতে বনের ভেতরে চলে যায়। শের খান তখন তাকে ধরার জন্য পিছনে পেছনে যেতে থাকে। মুগলি তখন বুদ্ধি করে গাছের শেকড় দিয়ে ওখান থেকে বাঁচার জন্য ফাঁদ বানাতে থাকে, কিন্তু শের খান তাকে প্রায় ধরেই ফেলছিল। মুগলি তখন কোনো মতে তার জীবন বাঁচিয়ে অনেকটা দৌড়াদৌড়ি করে একটা গাছের উপরে চলে আসে, আর ততক্ষণে মুগলি গাছের শেকড় দিয়ে রশির মতো ঝুলিয়ে ফেলে। শের খান যখন তাকে ধরার জন্য একটা পুরনো গাছের উপরে উঠে তখন মুগলি বলতে থাকে, যদি সাহস থাকে এবার তুই আমাকে ধর। শের খান যখনই তাকে ধরার জন্য লাফ দেয় মুগলি তখন ওই রশি ধরে ওখান থেকে দূরে চলে যায়। আর কিছুক্ষণ পরে শের খান ওই গাছের ডালটা ভেঙে ওখান থেকে একদম নিচে আগুনের ভেতর পড়ে যায়, আর ওখানে শের খান মারা যায়। কিন্তু অন্যদিকে সারা বন জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। মুগলি তাই আগুন নেভানোর জন্য বনের ভেতর দিয়ে দৌড়াতে থাকে, আর তখনই সেই হাতিগুলোর সাথে মুগলির দেখা হয়ে যায়। তখন মুগলি হাতিগুলোর কাছে সাহায্য চায় আগুন নেভানোর জন্য। হাতিগুলো তখন মুগলিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। সমস্ত হাতিগুলো তখন পাশের নালা থেকে পানি এনে বনের আগুন নিভিয়ে ফেলে। এটা দেখে সমস্ত প্রাণীরা অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা মুগলি আসলে তাদের বন ধ্বংস করতে চায়নি। সবাই মুগলিকে ফিরে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। মুগলি এখন এই বন ছেড়ে আর কোথাও যায়নি। সে সবার সাথে এখানেই এই বনে সুখে শান্তিতে বাস করতে থাকে। ঠিক তেমনি ছোট্ট একটা বাঘের বাচ্চাকে তার চাচা তাদের রাজ্য থেকে তাড়িয়ে দেয়। অনেকদিন পরে যখন ওই বাচ্চাটি বড় হয়ে যায় সে আবার তাদের জঙ্গলে ফিরে আসে, আর তখনই তার চাচার সাথে তার লড়াই বেঁধে যায়। এমনই অসাধারণ একটা কাহিনী নিয়ে নির্মিত দ্য লায়ন কিং মুভির গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। ততক্ষণে সবাই ভালো থাকুন।